আমার সঙ্গে যে এটা ঘটবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। মা ছেলেকে একা বাসায় রেখে আপনাদের ভাইয়া ২ দিনের জন্য ঢাকায় চলে যাচ্ছে। এটা তো আমাদের কাছে অনেক, অনেক বেশি কষ্টের বিষয়। কেননা আমরা কিন্তু কখনোই একাই কখনো খালি বাসায় থাকিনি। এইবার ফার্স্ট টাইম থাকতেছি। এই তো আপনাদের ভাইয়া রেডি হয়ে কিন্তু চলে যাচ্ছে। আর আমাদের যা, যা খাবার লাগে সব কিন্তু এনে দিয়ে দিয়েছে। একটা বাবা, একটা স্বামী কিন্তু সব চাহিদা সবকিছু পূর্ণ করতে পারে, যেটা আর কখনো কেউ পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুট করে মেসেজ আসলো আপনাদের ভাইয়ার পরীক্ষা আছে শনিবার বিকেলবেলা। কিন্তু শনিবার যেহেতু বিকেলবেলা পরীক্ষা হচ্ছে ঢাকায়, সেজন্য কিন্তু আপনাদের ভাইয়া শুক্রবারে চলে যাচ্ছে। এই তো সন্ধ্যার সময় আমি কিন্তু রান্নাবান্না করেছি। আপনাদের ভাইয়া বলছে, "আমি খাবো না। আমার জন্য একটু রুটি বানিয়ে দাও।" ভাবছি হাসব্যান্ড যেহেতু ঢাকায় যাবে আর ও খেতে চেয়েছে, বানাবো না। এটা কি কখনো হতে পারে? ওর ট্রেন আছে কিন্তু ১১টার সময়। ও কিন্তু বাসা থেকে ১০টার দিকে বের হবে। সেজন্য আমি একটু দেরি করে রান্না করছিলাম। আমার কিন্তু মুরগির গোশত রান্না করা হয়ে গেছে। এখন আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। এখন প্রায় ৮টা বাজে। ভাবছি একটু গরম, গরম বানিয়ে ওকে খেতে দেব। তাহলে অনেক ভালো লাগবে খেতে। এই তো আমি সুন্দর করে এখন গোলাটা তৈরি করে নিচ্ছিলাম। এখানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল এবং লবণ দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আমি আটাগুলো দিয়ে দিচ্ছিলাম। রুটি বানাতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকে মনটা অনেক বেশি খারাপ। খারাপ মন নিয়ে কিন্তু রান্নাবান্না করছিলাম। যদিও অনেক বেশি খারাপ লাগছিল। তারপরেও তো রান্নাবান্নাটা করতেই হবে। আপনাদের ভাইয়া কিন্তু এবার ফার্স্ট টাইম আমাদের মা ছেলেকে একাই রেখে ঢাকা যাচ্ছে। অন্য সময় কিন্তু অনেকবারে পরীক্ষা দিতে গিয়েছে। কিন্তু তখন আমরা ফ্যামিলির সবাই একসঙ্গে থাকতাম। আমার শ্বশুর, শাশুড়ি, আমি, মোরসালিন। আমাদের সেরকম কোনো কষ্ট হতো না। কিন্তু এবার যেহেতু আমাদের রেখে যাচ্ছে আর আমরা কিন্তু বাসায় একাই মা ছেলে আছি। আমাদের যে এত বেশি খারাপ লাগছিল, আর এবারে কিন্তু ফার্স্ট টাইম, এটা কিন্তু আর কখনোই হয়নি। আমরা কিন্তু বুঝতেই পারিনি যে এরকম পরিস্থিতি আমাদের সঙ্গে আসবে। মোরসালান তো ভীষণই মন খারাপ করছিল। আর এদিকে আমি মন খারাপ নিয়ে কিন্তু রুটি বানাচ্ছিলাম। রুটি বানিয়ে কিন্তু ওকে খেতে দেওয়ার, ও কিন্তু একটু বাইরে গিয়েছে মোরসালানের জন্য কিছু খাবার-দাবার নিয়ে আসতে। একটা বাবা না সব দিকে খেয়াল রাখতে পারে সন্তানের কখন কোনটা প্রয়োজন হয়, কি খেতে পছন্দ করে, একদিনের জন্য কোথায় যাবে। কিন্তু মোরসালান কি পছন্দ করে সেগুলো নিয়ে আসতে গিয়েছে। আমার কি প্রয়োজন, ২ টা দিনের জন্য যাচ্ছে মনে হচ্ছে, সেজন্য ১ মাসের জন্য যাচ্ছে। আমাদের কি লাগবে কি না লাগবে সবকিছু কিন্তু সে জিজ্ঞেস করে নিচ্ছিল। এটাই না একটা স্বামী, একটা বাবার প্রতি ভালোবাসা। আমার মনে হয় প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী কিন্তু একটা মেয়ের কাছে, একটা সন্তানের কাছে বেস্ট। যাই হোক, এখন কিন্তু আপনাদের ভাইয়া রেডি হচ্ছে। আর এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখন আপনাদের ভাইয়াকে খেতে দেব। আমরা মূলত একসঙ্গে খেতে বসেছি। আমিও উঠে খেয়েছি, মোরসান খেয়েছে। আর আপনাদের ভাইয়া মাত্র ৩ টা উঠে খেয়েছে। এরপর কিন্তু আরও উঠেছিল। এই তো আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট। আপনাদের ভাইয়া কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাবে। সবাই আমাদের জন্য অনেক, অনেক বেশি দোয়া করবেন। আপনাদের ভাইয়ার জন্য একটু বেশি করে দোয়া করবেন। এই তো ও কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাবে। মোরসান তো ঘুরঘুর করছিল আর একটার পর একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল। যেহেতু ও ছোট্ট মানুষ, ও কিন্তু সেভাবে কিছু বোঝে না। কিসের জন্য আব্বু পরীক্ষা দিচ্ছে, কেন যাচ্ছে, এগুলো কিন্তু একটার পর একটা প্রশ্ন করছিল। এদিকে তো মোরসানের জন্য কিছুটা খাবার-দাবারও নিয়ে এসেছে। যেহেতু ২ দিন তো বাসায় থাকবে না, ছেলে কি খাবে সেজন্য কিন্তু আপনাদের ভাইয়া ওর জন্য খাবারও নিয়ে এসেছে। ও কিন্তু অনেক বেশি চানাচুর, পেটিস এগুলো খেতে পছন্দ করে। যে ওলগুলো আছে এগুলো সবকিছু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আর এই কথাগুলো আমাকে বলছিল যে, "মোরসান কি খেতে চায়? ওকে খাওয়াবা।" এরপর কিন্তু উনি আমাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। আমরা এখন গেটে লাগিয়ে দিচ্ছি। দিয়ে দেখছিলাম যে মোরসানের জন্য কি, কি নিয়ে এসেছে। মোরসানও কিন্তু এখন যেহেতু ঘুমাবে না, ও এখান থেকে কিছু খাবার খেয়ে নিচ্ছিল। আর আমরা কিন্তু খাওয়া-দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গিয়েছি। এরপর কিন্তু আর কোনো ভিডিও করাই হয়নি। আপনাদের ভাইয়া কিন্তু একেবারে সকালে পৌঁছেই আমাদেরকে কল দিয়েছে। ভালোভাবে পৌঁছেছে। পরীক্ষা আছে দুপুর ৩ টার সময়। পরীক্ষা শেষ করে আবারও কিন্তু ট্রেনে উঠবে। ট্রেন আবারও আছে রাত ৮টা ৩০ মিনিটে। তারপর সকালবেলাতে বাসায় চলে আসবে। মাত্র ২ টা দিনে মনে হচ্ছিল যে কত বছর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।